এই যে ব্যান স্ট্যান্ড তো আমাদের কাছে প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সামনে যে টিকিট কাউন্টারের সামনে থেকে পুরো ভেঙে দিছে। তাই বাজারে যাচ্ছি। দেখো অন্যদিন বাজারে যাওয়ার সময় কীরকম দেখতে মনে হতো, দু সাইডটা পুরো দোকান ভর্তি ছিল, আর আজকে দেখো পুরো ফাঁকা, মানে সব রাবিশ ভেঙে ভেঙে পড়ে আছে। যাব এখনও ভাঙছে, মানে যে যার মধ্যে রাবিশগুলো সব নিয়ে যাবে ভেঙে সব। তাই চলে এসছি আজ তাপসের দোকানে। তো বন্ধুরা গুড মর্নিং, দেখো শুভ সকাল। আজ দেখো সাইকেলটা কালকে রাত্রে লিক হয়ে গেছে, দোকানে রেখে এসেছিলাম। আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর আজকে রবিবার যাবো বাজারে। তা সাইকেল তো নেই, তা হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে। দেখো তা চলো বাজারের দিকে যাই। পুরো অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে চলে এসেছি পুরো বাজারের মুখে। আর এই যে এখনও প্ল্যাটফর্মের মুখে উঠবো, মানে প্ল্যাটফর্মে উঠবো না, দেখি আর বাজারের দিকে যাবো। আমি তার জন্য ফোন করে জিজ্ঞাসা করলাম যে দোকানটা কোথায় রেখেছে, কারণ মাংস নিতে হবে একটু। আর এই দেখো সব ভেঙে চুরে একদম একাকার, যে খালি আমাদের মন্দিরটাই আছে এখানে। আর এই দেখো শুধু আমাদের মন্দিরটাই মানে ঠিক আছে, আর বাদ বাকি সব একদম ভেঙে একদম তো আমাদের কাছে প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সামনে যে টিকিট কাউন্টারের সামনে থেকে পুরো ভেঙে দিছে। তাই বাজারে যাচ্ছি। দেখো অন্যদিন বাজারে যাওয়ার সময় কীরকম দেখতে মনে হতো, দু সাইডটা পুরো দোকান ভর্তি ছিল, আর আজকে দেখো পুরো ফাঁকা, মানে সব রাবিশ ভেঙে ভেঙে পড়ে আছে। যাব এখনও ভাঙছে, মানে যে যার মধ্যে রাবিশগুলো সব নিয়ে যাবে ভেঙে সব। তাই চলে এসছি আজ তাপসের দোকানে। এখানটা আগে সেলুন ছিল, মানে অনেক দোকান ছিল, দোকান টোকান সবই ছিল। আর এখন দেখতেই পাচ্ছ ওখানে যে সেলুনের কাজ দোকান ছিল। আর এখন দেখো পুরো রাস্তার পরে বসে চেয়ার পাতিয়ে কাজ হচ্ছে, মানে চুলদারি কাটছে যেটা। আর চলে এসেছি দাদুর দোকানে আমি এখন চাল নিতে। আজ দেখি বাড়ি যেয়ে কী রান্নাবান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করতে যাবো। প্ল্যাটফর্মের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ও পাশ থেকে নামবো। এটা টিকিট কাউন্টারের সামনে এটা, আর এটা টিকিট কাউন্টারের বাইরে। পুরো টিকিট কাউন্টারের সামনে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো আজকে রবিবার এখনও ভাঙচুর। সকালবেলা দেখো ট্রেন থেকে কতটা লোক নামলো, দেখো ভিড় দেখো, মানে আপ ট্রেন থেকে, এটা ডাউন ট্রেন, এটা আপ ট্রেন থেকে নামলো। আর দেখো এত লোক নেমেছে, তোমাদের কি বলবো। চলো মাংসের দোকানে যাই, মাংসের দোকানে যেয়ে। আর এখানে ভিড়টা কিসের হচ্ছে তো। এই দুলালদা, আমাদের দুলালদাও মাটিতে বসছে, আর এদিকে সব দোকানগুলো সব ভাঙা। বাজারঘাট হয়ে গেছে, আর এদিকটা দেখো। আর চলো কি বাজার করেছি সেটা তোমাদের বাড়ি নিয়ে যেয়ে দেখাচ্ছি। আর প্ল্যাটফর্মটা দেখেও খুব খারাপ লাগছে, মানে এতটা পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তাল গাছটায় তাল হয়েছে দেখো। আর দেখো দেখে খুব খারাপই লাগছে, কারণ অন্যদিন তো এরকমভাবে দেখাতে পারি না তোমাদের, কারণ সকালবেলা কাজে যাই, কাজে ট্রেন ধরতে তাড়া থাকে। আর আজ যেহেতু রবিবার, তাই আসলাম সকালবেলা বাজারে। বাজারে আসার পরে তোমাদের দেখা চাই যে এটা ছিল পার্টি অফিস, মানে হকার ইউনিয়নের। তা চলো একবারে বাড়ির দিকে যাই, বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্ল্যাটফর্ম তো পুরো শুনশান ফাঁকা। বন্ধুরা হেঁটে হেঁটে তো আসলাম, চলে এসেছি। আর গরম ঘেমে একাকার হয়ে। তা চলো কি বাজার নিয়ে এসেছি তোমাদের দেখাই। আর এইদিকে দেখো আমাদের মাঠটা, মানে সেদিন বৃষ্টি হয়েছে, অল্প অল্প জল জমে গেছে মাঠে। চলো কি বৃষ্টি নিয়ে এসছি একটু দেখাই তোমাদের। তা দেখো বন্ধুরা বাজার থেকে গেছিলাম, তোমরা তো দেখলে। আর বাজার থেকে এই যে মাংস নিয়ে এসেছি, আর এদিকে দেখো এই যে চাল নিয়ে এসেছি, আর এই যে মশলা নিয়ে এসেছি, আটা নুন নিয়ে এসেছি, মানে বিরিয়ানি করতে করতে যা লাগে আমি সবই নিয়ে এসেছি। আর আজকে অনেকদিন পরে বিরিয়ানি করব। তা চলো বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা দেখাও না, বিরিয়ানিটা রেডি করে নিই, তারপর তোমাদের দেখাবো, মানে ফাঁকে ফাঁকে কিছুটা দেখিয়ে দেবো। তা চলো কাজবাজ শুরু করি। বন্ধুরা এদিকে আলু আর চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আদা রসুনের জুসটা বের করে নিলাম। আর এদিকে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি।
আর দিকে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করছি। তা চলো রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো পেঁয়াজ বেরেস্তাটা তোলা হয়ে গেছে, এই যে বাটিতে করে তুলে নিয়েছি। আর বাদ বাকি যা ছিল সব জলের মধ্যে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর জল দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর একটু কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর আলুটাকে ওই রসের মধ্যে পুরো বয়েল করে নেবো, পুরো সেদ্ধ করে নেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এদিকে আমার আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। আর আমি এক এক করে সব মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আর আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছি। চলো এবার একটু নাড়ি চাড়ি দেবো। আর দেখো সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে। আর আমি এখন রাইসটা করার জন্য হাইটে বসাবো। আর দেখো বন্ধুরা, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া হয়নি, কারণ আমরা এক জায়গায় গেছিলাম নিমন্ত্রণে খেতে। আর ঘরে বিরিয়ানি রেখে মাছ ভাত খেয়ে আসলাম। তা দেখো তোমাদের বিরিয়ানিটা দেখাচ্ছি, সকালে রান্না করেছি। আর এই দেখো সকালে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিটাই রয়েছে। এই যে, কারণ আমাদের খাওয়া হয়নি, কারণ আমরা গেছিলাম নিমন্ত্রণে খেতে। দেখো ভাত পুরো ঝরঝরে দেখতে পাচ্ছ। তা চলো এখন অবধি থাক, এখন একটু ঘুমাবো, কারণ খাওয়া দাওয়া পরে খুব কষ্ট হয়ে গেছে। তা এখন একটু রেস্ট নেবো। আর দেখো বন্ধুরা, নিমন্ত্রণ খেয়ে দিয়ে এসে তো আমরা ঘুমিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, আর যে ঘুম থেকে উঠতে রেডি হয়ে গেছে। অবশ্যই ঘুমিয়েছি 4:30 5টার সময়। আর এখন 6:30 বাজে। এখন যাব প্ল্যাটফর্মের দিকে যাবো একটু। আর অনেক দিন পরে সন্ধ্যের সময় স্টেশনের দিকে যাব। তা চলো সন্ধ্যের সময় স্টেশনটা কেমন লাগে আমাদের বিরাট তোমাদেরকে দেখাবো। তা চলো যাই। আর দেখো এই সন্ধ্যার সময় বিরাট প্ল্যাটফর্মে চলে এসেছি। আর প্ল্যাটফর্মটা কেমন লাগে দেখো, এই যে মানে আগে কীরকম ছিল সন্ধ্যার সময়টা, আর এখন দেখো কেমন লাগে। এই যে এখন পুরো খালি প্ল্যাটফর্মের লাইটটাই জ্বলছে, এমনি আদার্স কোনো দোকানের লাইট জ্বলছে না। তা চলো তোমাদের ওই মাথায় যেয়ে দেখাই, যেখানে আমরা আড্ডা মারি। প্রান্তের সময় ঘোরা হয়ে গেল, আর এখন বাড়ির দিকে যাব। আর প্ল্যাটফর্ম তো পুরো ঝুনচানের দেখেই বুঝতে পারছো। আর আমাদের এই সাইডটা পুরো দোকানপাট ছিল, সে কিছুই নেই। আর অবশ্যই এখন প্ল্যাটফর্মটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু প্ল্যাটফর্মের যে হাওয়াটা, এখন হাওয়াটা পুরো একদম মানে সবাই একদম উপভোগ করতে পারছি। মানে আগে কীরকম একটা ছিল, কিন্তু এখন এই 2 দিন হলো, তাতেও অনেকটাই পরিবেশটা ঠিক আছে, কারণ যথেষ্ট হাওয়া বাতাস সবাই পাচ্ছি আমি। এখন কেউ আর বলার মতো নয়, কারো দোকানের সামনে দাঁড়ালে দাদা সরে যান। আগে যখন কারো দোকানের সামনে দাঁড়ালে বলতো যে দাদা সরে দাঁড়ান, দোকান খুলবো, জল ছিটাবো, হঠাৎ করে পায়ের উপরে জল ছিটিয়ে দিত, কারণ থেকে বলা ছিল না, তখন দোকান ছিল, দোকানের সামনে দাঁড়ালে, যার জন্যে। আর এখন দেখো সবই ঠিক হয়েছে, একদিকে ঠিক হয়েছে, একদিকে ইয়ে হয়েছে। তা চলো আজ প্ল্যাটফর্মটা অনেক সন্ধ্যের সময় অনেকদিন আসা হয় না, তো আজকে আসলাম। আর ওদিকে গাড়ি ঢুকছে দেখতেই পাচ্ছ। তা চলো বাড়ির দিকে যাই। স্টেশন ঘুরে চলে আসলাম বাড়িতে, আর পুরো ঘেমে গেছি, কারণ সাইকেলটা ঠিক হয়ে গেছে, সাইকেলটা ঠিক করা হয়নি। তা চলো ঘরে আগে যে পাখার তলে পাখার হাওয়াটা খেয়ে নিই। আর প্রচণ্ড গরম, আর মনে হয় যে আওয়াজ ছিল দৌড়ে চলে এসছে। তা দেখো বন্ধুরা, স্টেশন থেকে ঘুরে এসেছিলাম। আর এখন হাত মুখ দিয়ে এখন সেই দুপুরবেলা মানে সকালে যে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিটা দেখো দুপুরবেলা তো খাওয়া হয়নি, সেই বিরিয়ানিটা এখন রাত্রেবেলা খাচ্ছি। আর এই দেখো এই যে সায়নমা এখন বিরিয়ানি বের করছে, সেই বিরিয়ানি এখন খাচ্ছি। আর ওদিকে সায়নমা খেতে বসছে। আর এই দেখো এই বিরিয়ানি খেয়েছি। আর সায়ন বিরিয়ানি খেয়েছো? তুমি কি খেয়েছো? কি খেয়েছো? কি সে ঠিক আছে, তুমি খেয়েছো, বিরিয়ানি খেয়েছিলে? হ্যাঁ। বিরিয়ানি ভালো লেগেছে তোমার? কিরম লেগেছে বলো একটু, তাকিয়ে বলো একটু, বন্ধুদের বলে দাও তোমার বিরিয়ানি খেতে কেমন লেগেছে। দুপুরবেলা সায়নকে যখন বিরিয়ানিটা দিয়েছিল, সেই বিরিয়ানিটা সেই আরো বেশি ভালো লেগেছে। তা বন্ধুরা চলো বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের আমার এই ছোটো ব্লগ ভিডিওটা কেমন লাগলো? সায়ন যা শুরু করে, তো কথা বলার মতো পরিস্থিতি থাকে না। দেখো এখন বেলটা দিয়ে ওকে গিট্টি মেরে দিতে বলছে। দেখো ওইটা দিয়ে, এই যে ওইটা দিয়ে খেলছে, ওই বেলটা ওকে গিট্টি মেরে দিতে হবে।
তা আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের দেখালাম। ব্লগ ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই করে সবার কাছে শেয়ার করে দেবেন যাতে আমি পরবর্তী এগিয়ে যেতে পারি। শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট।